অনেক দিনের প্ল্যানের পর অবশেষে সেই দিনটা আসলো আমার ছেলের কাছে যাওয়া আর কি। ছেলেকে দেখিনি 2 বছর, সেটার যেমন একটা খুব মনে আনন্দ ছিল 2 বছর পরে ওকে দেখবো, আর ভয় একটা ছিল হচ্ছে এতক্ষণের জার্নি। আমি কোনোদিন এতক্ষণ জার্নি করিনি ফ্লাইটে। যাই হোক, তো সব মিলিয়ে একটা মানে একটা কীরকম লাগছিল যে তো প্রথমে আমাদের কলকাতা থেকে ছিল বম্বে। বম্বে এয়ারপোর্টটা তো দুর্দান্ত। ওই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা, আসলে আমি এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে না বম্বে যতবার যাই আমাদের ডোমেস্টিক দিয়ে হয়, আর ইন্টারন্যাশনালটাতে না অনেক দিন আগে একবার গেছিলাম। এবার দেখলাম আরও সুন্দর, মানে আমি ওখানে দোকান দেখে দেখে আমার সময় কেটে গেছে। আর আমাদের অবশ্যই মানে সময়টা কমও ছিল, তা আমাদের ইমিগ্রেশন হয়েছিল বম্বেতেই। তারপরে যাই হোক ওই করে পরের ফ্লাইটে উঠে গেলাম। আমাদের পরের ফ্লাইটটা ছিল বম্বে থেকে প্যারিস। তো সেটাও অনেকক্ষণের ফ্লাইট ছিল, প্রায় 10 ঘন্টার কাছাকাছি। খাবার দাবার ছিল কিন্তু মানে খাইনি অর্ধেক জিনিসই, কারণ আমার ওই বসে বসে অত খাবার না আমি খেতে পাচ্ছিলাম না। শুধু টাইম দেখছিলাম যে কখন নামবো আর কখন নামবো। আর আমাদের পুরো ফ্লাইটটা ছিল মানে অন্ধকার, মানে বাইরে কোনো আমি দিনের আলো দেখতে পাইনি। তা যাই হোক ওই খাওয়া দাওয়া করে সকালবেলা যখন প্যারিসে নেমেছি, ওই যে আইফেল টাওয়ার দেখা যাচ্ছে প্যারিসের টাইমে, তখন 7টা 10 আমরা নেমেছি। ওখানে শুধু ওখানে একবার ওই চেক ইন হয়েছে, হ্যান্ড লাগেজটা করে পরের ফ্লাইটে উঠে গেছিলাম। ওখানে একদম টাইম আমাদের কম ছিল, ঘুরতেই পারিনি কোনো। তো পরের ফ্লাইটটা ছিল আমাদের 9 ঘন্টার, সেটা যদিও দিনে দিনে ছিল। যাই হোক ওইখানে ওই টুকটাক যা যা ফ্লাইটে দিয়েছিল একটু খেয়ে অবশেষে নেমে ইমিগ্রেশন করে বেরিয়ে 2 বছর বাদে শানকে দেখেছি। যাই হোক তারপরে ওর সাথে ও নিতে এসেছিলো। এবার হিউস্টন থেকে ও তো থাকে কলেজ স্টেশন, বেশ অনেকটা টাইম লাগে। তো মাঝখানে একটা ওদের পেট্রোল পাম্পে বললো চলো ওখানে একটুখানি কফি বা কিছু যদি খাও। শুধু কফি খেয়েছি, আর কিছু খেতে পারিনি, কারণ এতটা লম্বা জার্নি করে না আর খেতে ইচ্ছা করছিল না। কিন্তু এখানে জিনিসপত্রগুলো দেখতে বেশ ভালো লাগছিলো, আর একটা টুকটাক জিনিসপত্র কিনলাম। অবশেষে পৌঁছে গেলাম এতক্ষণের জার্নির পরে ওর বাড়ি।